কারণ গেরুয়া পোশাক হচ্ছেন ত্যাগের প্রতীক, আর এরা গেরুয়াকে চাপিয়ে ভোগ করার প্রতীক করে দিচ্ছে। 100 টাকার স্ট্যাম্প পেপারে লিখে দেয় যে 42টা প্রার্থী যে কন্টেস্ট করছে তৃণমূলের, একটাও তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবে না। নওশাদ সিদ্দিকী 17টা প্রার্থী দিচ্ছে, সবকটা প্রার্থী তুলে নেবে। গেরুয়া পরে মানুষের মধ্যে বিভেদের কথা বলছে, এদের গেরুয়া নিয়ে ব্যাখ্যা করবেন না। হ্যাঁ, বিজেপির গেরুয়া নিয়ে সমালোচনা করতে পারেন, কিন্তু স্বামীজির গেরুয়া, প্রকৃত গেরুয়াকে নিয়ে কোনদিন আলোচনা করবেন, মানে সমালোচনা করবেন না। কারণ গেরুয়া পোশাক হচ্ছেন ত্যাগের প্রতীক, আর এরা গেরুয়াকে চাপিয়ে ভোগ করার প্রতীক করে দিচ্ছে। এদের গেরুয়া কেড়ে নিতে হবে, বিজেপির কাছ থেকে গেরুয়া কেড়ে নিতে হবে। স্বামীজির গেরুয়াকে যারা অপমান করছে, সেই বিজেপির কাছ থেকে আমরা গেরুয়া আগামী দিনে কাড়বো, এটা আমাদের শপথ নিতে হবে। এদের মনের মধ্যে গেরুয়া ভরে রেখেছে বিজেপির গেরুয়া, কারণ কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে এসেছে, এখন তৃণমূলের কেন সিট দেবে না বলে বিজেপি হয়তো। মুকুটমণি অধিকারী বিজেপির এমএলএ, এখন তৃণমূলের এমপি ক্যান্ডিডেট হয়েছে, ওকে আপনি আমি ভোট দিয়ে জেতালে ও কালকে বিজেপিতে যাবে না গ্যারান্টি নিতে পারবেন? কেউ বলতে পারবে? এই ধরনের অনেক কটা আছে। আর কিছু আছে কি মিস কল মেরে রেখেছে, একবার ইডি সিবিআই আইটি মিস কল মেরে রেখে দিয়েছে, সে এখন তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, জিতিয়ে দিলেন তাকে যদি আবার ইডি সিবিআই ডাকে সবাং করতে চলে আসবে, কেন? অ্যারেস্ট হয়ে যাওয়ার ভয়ে। তো মমতা ব্যানার্জি কি গ্যারান্টি নিতে পারবেন যে আমার দলের 42 জন যারা কন্টেস্ট করছে জিতে বিজেপিতে যাবে না? নিতে পারবে? বা যদি যাই তাকে সঙ্গে সঙ্গে আমরা সাসপেন্ড করব, ওখানে নতুন করে ভোটের জন্য অ্যাপ্লাই করব, এটা নিতে পারবে? আপনাদের মনে হয় নিতে পারবে? যে আমি এখান থেকে বলে যাচ্ছি, এখানে আমি বলছি এই মাটি হয়তো করতে পারে তৃণমূলের বন্ধুরা, এখানে তৃণমূলের বন্ধুরা এসে আমার জবাবটা আগে দেবে, তারপরে ভোটের কথা বলবে। যদি মমতা ব্যানার্জি 10 টাকা 50 টাকা 100 টাকার স্ট্যাম্প পেপারে লিখে দেয় যে 42টা প্রার্থী যে কন্টেস্ট করছে তৃণমূলের, একটাও তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবে না। নওশাদ সিদ্দিকী 17টা প্রার্থী দিচ্ছে, সবকটা প্রার্থী তুলে নেবে। তবে আমার একটা শর্ত আছে, যদি একটাও চলে যায় বিজেপিতে, যদি কেউ যায়, তাহলে দায়ীভারটা মমতা ব্যানার্জি নিয়ে এই সরকারটাকে তিনি কি করবেন? নতুন করে ভোট করার জন্য কনসার্ন ডিপার্টমেন্টকে চিঠি দিয়ে, অর্থাৎ এই সরকারকে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভেঙে দেবেন, নতুন করে ভোটের ডাক দেবেন। এটা শর্ত আমার একটা, মনে হয় মমতা ব্যানার্জি লিখে দেবে। ডক্টর বলছেন, পারিবারিক বিষয় আমি বলতে চাই না, কিন্তু প্রসঙ্গক্রমে এসে যাচ্ছে, ডক্টর বলেছিল যে পিছন দিক থেকে নাকি কে ধাক্কা মেরে ওনাকে ফেলে দিয়েছেন, উনি ওনার পরিবারের কাছে সুরক্ষিত? আমার প্রিয়, আমার কত অব্দি যাই, গেট পর্যন্ত যাই, যদি আমার বাড়ির মধ্যেও যাই, এই যেখানে আমি কথা বলছি, কেউ পারবে এসে আমাকে ধাক্কা মারতে? মনে হচ্ছে ছেড়ে দেবে? প্র্যাকটিস 1 সেকেন্ডে 2টো করে গুলি বার করা প্র্যাকটিস, 1 সেকেন্ডে যেটা আছে গুলি 2টো করে ছুটবে। এই ধরনের একটা প্রেমের প্র্যাকটিসের কথা এইটা আছে, তো এরকম থাকে, এটা আসবে 1 সেকেন্ড, এখানে 2টো করে গুলি মারতে হবে। তো এটা পাস করে এখানে এসে আছে, মনে হয় ধাক্কা দিলে পার পেয়ে যাবে। ও ধাক্কা দিলেও তুমি পার পেয়ে, তারপর গুলিটা কিন্তু লাগবেই, যেখানে চাইবে সেখানে মারবে। আগে AK-47 নিয়ে ঘুরতো, এখন AK-47 নেয় না, M5 দিয়েছে। কারণ আমি জিজ্ঞাসা করলাম, নেটে সার্চ করে দেখলাম যে M5 আর AK-47 এর কি ব্যাপার। AK-47 হচ্ছে